আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে আমাদের ক্লাস 3 থেকে 10 পর্যন্ত কাটানো সুন্দর স্মৃতির সেই প্রাঙ্গণটি। আগে স্কুলের এই অংশগুলোতে পুরাতন অনেক বিল্ডিং ছিল, যেগুলো ভেঙে ফেলা হচ্ছে নতুন বিল্ডিং করা হবে জন্য। স্কুলকে এই রূপে দেখব এটা আগে থেকে জানা ছিল না, তাই একটু খারাপই লাগছিল। পুরাতন জিনিস কাজে আসুক বা না আসুক, একটা মায়া তো থেকেই যায়। আজকে ছিল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার এক বান্ধবী গত 2 দিন আগে আমাকে জানিয়েছিল সে এবং আরও কয়েকজন যেতে পারে আজকে। প্রথমে আমরা সবাই কনফিউশনে ছিলাম যাব নাকি যাব না। তারপরে ভাবলাম যেহেতু নাটোরে আছি আর সময় আছে যাওয়ার মতো, ঘুরেই আসি, সবার সাথে দেখাও হবে আর স্কুলটাও দেখে আসতে পারবো। স্কুলের বেশিরভাগ পুরাতন স্যার ম্যামই নেই, নতুন এসেছেন টিচাররা। আমাদের সময়ের বেশ কিছু টিচারের সাথে আজকে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। এদেরকে দেখে আমাদের স্কুল জীবনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আমরাও আগে এভাবে বেঞ্চের উপরে উঠে অনুষ্ঠান দেখতাম, কত মজা করতাম। স্টেজে স্টুডেন্টদের সাথে চারুকলার তাসনুভা ম্যামকে পারফর্ম করতে দেখলাম। উনি আগের মতনই স্মার্ট, সুন্দর আছেন। স্কুলে যে শুধু বান্ধবীদেরকে না, সকল সহপাঠী, সিনিয়র জুনিয়রদেরকে মিস করছিলাম। আমাদের সময় স্কুলের পুকুর পাড়টাও পাকা ছিল না, আর এই যে এটা হচ্ছে স্কুলের সবচেয়ে পুরাতন বিল্ডিংয়ের অংশ। এখানে বসে আমরা আগে অনেক গল্প করতাম বান্ধবীরা। এই ভবনটাকে আমার মনে হয় প্রান্ততান্ত্রিক একটা নিদর্শনের মতো, যদি এটাকে না ভেঙে মিউজিয়াম করে রাখা যেত। কিন্তু আমার আবেগ বা কল্পনা দিয়ে তো আর হবে না। যেটা বাস্তবসম্মত বা সবাই ডিসিশন নিয়েছে সেটাই হবে। এই সুন্দর বিল্ডিংটাও ভেঙে ফেলা হবে এবং এখানে নতুন কোনো বিল্ডিং হবে শিক্ষার্থীদের জন্য। পরবর্তীতে এসে হয়তোবা এই অংশটা দেখতে পাবো না, তাই বেশ কিছু সময় নিয়ে ভালো করে দেখে নিলাম। এই অংশগুলোতেও পুরাতন বিল্ডিং ছিল, অনেক গাছ ছিল যেগুলো ইতিমধ্যেই অপসারণ করা হয়ে গিয়েছে। ভালো থেকো প্রিয় স্কুল, আবার কখনো দেখা হবে। আল্লাহ হাফেজ।